প্যারালাল স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোনালী। এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক সামনে রয়েছি। সাংবাদিক সম্মেলনে সকল তথ্য আপনাদের সামনে দিয়েছিলাম। সাংবাদিক সম্মেলনের পর ঠিক বিকেল 4:30 থেকে ইস্টবেঙ্গলের অনুশীলন ছিল, কিন্তু 4:30 নয়, দল মাঠে নামে ঠিক 5টা থেকে। 30 মিনিটের ব্যবধান। অনুশীলন চলাকালীনই একটি তথ্য আমরা পাই, হয়তো ইস্টবেঙ্গল দল সেই তথ্যটি কিছুক্ষণ আগেই পেয়ে গিয়েছিল, যার কারণে হয়তো দীর্ঘ একটা আলোচনা চললো ড্রেসিং রুমে, এবং যে কারণেই এই 30 মিনিটের ব্যবধান 4:30-এর বদলে দল 5টায় মাঠে নামলো। ঠিক কী সেই তথ্য? সাংবাদিক সম্মেলনে সকল তথ্য আপনাদেরকে দিয়েছিলাম, কিন্তু একটি বিষয় আপনাদের কাছে আমরা স্পষ্ট করতে পারিনি, এবং কোচ অস্কার ব্রুজনও কিন্তু স্পষ্ট করে আমাদের উত্তর দিতে পারিনি। কী সেই বিষয়? আলোচনার কেন্দ্র যেটা এই মুহূর্তে, যে মিগুয়েলের ঠিক কী শাস্তি হবে, মিগুয়েল কি ম্যাচটি খেলতে পারবে, মিগুয়েল কি দলের সাথে ট্রাভেল করবে? এবং কোচ অস্কার ব্রুজনও যেটি জানিয়েছিলেন যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ফেডারেশনের তরফ থেকে কী উত্তর আসে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। সুতরাং এই মুহূর্তে স্পষ্ট করে কোনো উত্তর তারা দিতে পারছে না, এবং যে কারণেই আমরাও আপনাদেরকে মিগুয়েল সম্পর্কিত স্পষ্ট কোনো ধারণা দিতে পারিনি। কিন্তু অনুশীলন শুরু হওয়ার ঠিক মুহূর্তে আমরা জানতে পারি যে মিগুয়েল ফিগুয়েরা তিনি কিন্তু 2টি ম্যাচ নির্বাসিত হয়েছেন, অর্থাৎ ওড়িশা ম্যাচে যেমন তাকে পাওয়া যাচ্ছে না, তেমনই কিন্তু পরবর্তী মুম্বাই ম্যাচেও তাকে পাওয়া যাবে না। এখনও পর্যন্ত তাই খবর, ফেডারেশনের তরফ থেকে এই উত্তরই কিন্তু এসেছে। এবং তার পাশাপাশি ক্লাবকে 40,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে, এবং এই কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট মিগুয়েলকে নিয়ে। তাছাড়া অনুশীলন চলছে প্র্যাকটিস গ্রাউন্ডে, এবং অনুশীলনে আমরা যেটা দেখতে পারি, দেখুন শেষ মুহূর্তের অনুশীলন তো আমরা বলতে পারি না, কারণ আজকে 25 তারিখ, দল কালকে রওনা দেবে, তার পরবর্তীতে অবশ্যই আরেকটা প্র্যাকটিস সেশন কিন্তু দল করে নেবে উড়িষ্যায়। 28 তারিখ যেহেতু ম্যাচ, তার আগে দল অনুশীলনের সময় আর 1-2 দিন পাচ্ছে। কিন্তু আজকে শহর ছাড়ার আগে ঠিক কী অনুশীলন করছে ইস্টবেঙ্গল দল, সেটাই আপনাদেরকে বলবো। অনুশীলনে ওয়ার্ম আপের প্রথমেই দেখা যায় যে হাডেলস রেখে কিছুটা ডাইনামিক করে দল, এবং তার পরবর্তীতে কিছুটা পাসিং প্র্যাকটিসে চলে যায়, এবং পরবর্তীতে রন্ডো বলের উপর জোর দিচ্ছে, এবং শুরুতে উইথ বল প্র্যাকটিসের আগে কিন্তু কিছুটা ফিজিক্যাল ট্রেনিং দল করে নিল। এর পাশাপাশি যেরকমটা আপনারা বুঝতে পারছেন যে রাশিদের চোট রয়েছে, এখনও পর্যন্ত রাশিদকে প্রথম একাদশে দেখা যাবে কিনা, এমনকি খেলতে দেখা যাবে কিনা, এটা একটা ধোঁয়াশা রয়েছে। এবং মিগুয়েল যেহেতু ম্যাচে থাকবে না উড়িষ্যা ম্যাচে, সুতরাং ইস্টবেঙ্গলের এই উড়িষ্যার সাথে ম্যাচটি যে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠল, চিন্তার ভাঁজ পড়ল কোচ অস্কার ব্রুজনের কপালে, এটা আমরা বলতেই পারি। আজকের অনুশীলনের সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, এবং যেরকমটা বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে, সেটিও আপনাদেরকে দিলাম। পরবর্তীতে যা তথ্য উঠে আসে আপনারা নজর রাখবেন প্যারালাল স্পোর্টসে। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সোনালী চ্যাটার্জি রিপোর্ট, প্যারালাল স্পোর্টস।